হ্যালো বাচ্চারা, আজকে আমরা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে এই প্যাসেজটা পড়ব। এই ভিডিওতে আমরা প্রতিটা লাইন ধরে আগে প্যাসেজটা বুঝে নিব। এর পরের ভিডিওগুলোতে আমরা এই প্যাসেজের ওপর এসএসসি পরীক্ষায় আসা এমসিকিউ, শর্ট কোয়েশ্চেন্স থেকে শুরু করে সবগুলো প্রশ্ন সলভ করব এবং ভোকাবুলারি শিখব। আদানিস্টের ওয়েবসাইটে গিয়ে তোমরা এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবা। তোমাদের আদন ভাইয়া ও আদানিস টিম তোমাদের জন্য সবকিছু ফ্রি করে দিয়েছে। তোমাদের কোনো কোর্স কিনতে হবে না, টাকা খরচ করতে হবে না। ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে। তো চলো আমরা একটা একটা করে সেন্টেন্সের অর্থ ও কনটেক্সট বুঝে বুঝে প্যাসেজটা পড়ি। প্যারাগ্রাফ 1. 21st February is a memorable day in our national history. 21শে ফেব্রুয়ারি আমাদের জাতীয় ইতিহাসের একটি স্মরণীয় দিন। এখন সেন্টেন্সটা ভেঙে বুঝি। মেমোরেবল মানে স্মরণীয়, মানে যে জিনিস মনে রাখার মতো, যা কখনো ভোলা যায় না। মেমোরি মানে স্মৃতি, সেখান থেকেই মেমোরেবল এসেছে। ন্যাশনাল মানে জাতীয়, মানে পুরো জাতির সাথে সম্পর্কিত। হিস্ট্রি মানে ইতিহাস। তাহলে ন্যাশনাল হিস্ট্রি মানে জাতীয় ইতিহাস, আমাদের দেশের অতীতের ঘটনাগুলোর কাহিনী। লেখক প্রথম লাইনেই বলে দিচ্ছেন যে এই দিনটা স্পেশাল। কেন স্পেশাল সেটাই পুরো প্যাসেজ জুড়ে আমরা জানব। চলো এবার পরের সেন্টেন্সটা পড়ি। উই অবজার্ভ দ্য ডে এভরি ইয়ার অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। আমরা প্রতি বছর দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করি। এখন ডিটেলে বুঝি। অবজার্ভ, এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট। সাধারণত অবজার্ভ মানে পর্যবেক্ষণ করা বা লক্ষ্য করা, কিন্তু এখানে অবজার্ভ মানে পালন করা। কোনো দিবস বা ডে পালন করা বোঝাতে ইংলিশে অবজার্ভ ইউজ করা হয়। এভরি ইয়ার মানে প্রতি বছর। ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক, মানে যা শুধু এক দেশের না, সারা পৃথিবীর। মাদার ল্যাঙ্গুয়েজ মানে মাতৃভাষা, মানে যে ভাষা আমরা মায়ের মুখ থেকে শিখি, আমাদের নিজের ভাষা। ডে মানে দিবস। এখানে খেয়াল করো, দিনটা শুধু বাংলাদেশে পালন হয় না, সারা পৃথিবীতে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে পালন হয়। এটা আমাদের জন্য অনেক গর্বের ব্যাপার। এবার নেক্সট সেন্টেন্সে যাই। দ্য ডে ইজ আ ন্যাশনাল হলিডে। দিনটি একটি জাতীয় ছুটির দিন। এখন ছোট অংশে বুঝি। হলিডে মানে ছুটির দিন। ন্যাশনাল হলিডে মানে জাতীয় ছুটি, মানে সেদিন সরকারিভাবে সারা দেশে স্কুল, কলেজ, অফিস সব বন্ধ থাকে। মানে ব্যাপারটা হলো, দিনটা এতটাই ইম্পর্ট্যান্ট যে পুরো জাতি সেদিন কাজ বন্ধ রেখে দিনটাকে সম্মান জানায়। প্যারাগ্রাফ 2. On this day, we pay tribute to the martyrs who laid down their lives to establish Bangla as a state language in undivided Pakistan in 1952. এই দিনে আমরা সেই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি, যারা 1952 সালে অবিভক্ত পাকিস্তানে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করতে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। এখন সেন্টেন্সটা ভেঙে বুঝি। পে ট্রিবিউট, এই ফ্রেজটা খুব ইম্পর্টেন্ট। ট্রিবিউট মানে শ্রদ্ধা বা সম্মান। পে ট্রিবিউট টু মানে কারো প্রতি শ্রদ্ধা নিবেদন করা। মার্টার্স মানে শহীদ, মানে যারা কোনো মহৎ উদ্দেশ্যে নিজের জীবন দিয়ে দিয়েছেন। লেড ডাউন দেয়ার লাইভস, লে ডাউন মানে শুয়ে দেওয়া বা রেখে দেওয়া, কিন্তু লেড ডাউন দেয়ার লাইভস মানে জীবন উৎসর্গ করা, জীবন বিলিয়ে দেওয়া। এটা একটা ইডিয়ম, তাই ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেট করলে ভুল হবে। ইস্টাবলিশ মানে প্রতিষ্ঠিত করা। স্টেট ল্যাঙ্গুয়েজ মানে রাষ্ট্রভাষা, মানে যে ভাষা সরকারিভাবে দেশের ভাষা হিসেবে স্বীকৃত। আনডিভাইডেড মানে অবিভক্ত। ডিভাইড মানে ভাগ করা, আর আন লাগালে উল্টা হয়ে যায়, মানে যা ভাগ হয়নি। এখানে খেয়াল করো, 1952 সালে বাংলাদেশ তখনও স্বাধীন হয়নি, তখন আমরা ছিলাম পাকিস্তানের অংশ, ইস্ট পাকিস্তান, তাই বলা হচ্ছে আনডিভিডেড পাকিস্তান। লেখক এখানে বোঝাতে চাচ্ছেন, এই দিনটা আসলে সেই সাহসী মানুষদের দিন, যারা নিজের ভাষার জন্য জীবন দিতেও ভয় পাননি।
চলো এবার পরের সেন্টেন্সটা পড়ি। দ্য স্ট্রাগল টু অ্যাচিভ আওয়ার ল্যাঙ্গুয়েজ রাইটস ইজ নোন অ্যাজ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। আমাদের ভাষার অধিকার অর্জনের এই সংগ্রাম ভাষা আন্দোলন নামে পরিচিত। এখন ভেঙে দেখি। স্ট্রাগল মানে সংগ্রাম বা কঠিন লড়াই। অ্যাচিভ মানে অর্জন করা। রাইটস মানে অধিকার, মানে যা পাওয়া আমাদের প্রাপ্য। তাহলে ল্যাঙ্গুয়েজ রাইটস মানে ভাষার অধিকার, মানে নিজের ভাষায় কথা বলার, পড়ার, লেখার অধিকার। ইজ নোন অ্যাজ মানে নামে পরিচিত। মুভমেন্ট মানে আন্দোলন, মানে অনেক মানুষ মিলে একটা উদ্দেশ্যে যে সংগঠিত চেষ্টা করে। এই জায়গায় আমরা বুঝতে পারি প্যাসেজের মূল বিষয়টা কি, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট বা ভাষা আন্দোলন। এরপর লেখক আমাদের বলবেন এই আন্দোলন কিভাবে শুরু হলো। Paragraph 3. The seed of the language movement was sown on the 21 March 1948, when Muhammad Ali Jinnah, the Governor-General of Pakistan, declared in a public meeting in Dhaka that Urdu would be the only state language of Pakistan. ভাষা আন্দোলনের বীজ বপন করা হয়েছিল 1948 সালের 21শে মার্চ, যখন পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকার এক জনসভায় ঘোষণা করেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এখন ধীরে ধীরে বুঝি, সিড মানে বীজ, সোন হল সো এর পাস্ট পার্টিসিপল। সো মানে বীজ বপন করা বা বোনা। দ্য সিড ওয়াজ সোন, এটা একটা সুন্দর মেটাফর। মানে ব্যাপারটা হলো, যেমন ছোট একটা বীজ থেকে ধীরে ধীরে বড় গাছ হয়, তেমনি 1948 সালের সেই ছোট ঘটনা থেকেই ধীরে ধীরে বিশাল ভাষা আন্দোলন গড়ে উঠেছিল। গভর্নর জেনারেল হল তখনকার পাকিস্তানের সর্বোচ্চ শাসকের পদ। ডিক্লেয়ার্ড মানে ঘোষণা করলেন। পাবলিক মিটিং মানে জনসভা, মানে যেখানে সাধারণ মানুষের সামনে ভাষণ দেওয়া হয়। অনলি, এই ওয়ার্ডটা ইম্পর্ট্যান্ট। অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ মানে একমাত্র রাষ্ট্রভাষা, মানে বাংলা না, হিন্দি না, শুধুই উর্দু। এখানে খেয়াল করো, তখন পাকিস্তানের বেশিরভাগ মানুষের ভাষা ছিল বাংলা, অথচ জিন্নাহ বললেন শুধু উর্দুই হবে রাষ্ট্রভাষা। এটা ছিল সম্পূর্ণ অন্যায়, আর এই অন্যায় ঘোষণাই ছিল আন্দোলনের শুরু। Paragraph 4. The declaration raised a storm of protest all over the country. এই ঘোষণা সারা দেশে প্রতিবাদের ঝড় তোলে। এখন ডিটেলে বুঝি। ডিক্লারেশন মানে ঘোষণা, মানে জিন্নাহ সেই ঘোষণাটা। রেজড মানে তুল্য বা সৃষ্টি করল। স্টর্ম মানে ঝড়। প্রোটেস্ট মানে প্রতিবাদ। আ স্টর্ম অফ প্রোটেস্ট, এখানে লেখক আবার একটা মেটাফোর ইউজ করেছেন। প্রতিবাদটা এত তীব্র আর এত ব্যাপক ছিল যে সেটাকে ঝড়ের সাথে তুলনা করা হয়েছে। অল ওভার দ্য কান্ট্রি মানে সারা দেশ জুড়ে। চলো এবার পরের সেন্টেন্সটা পড়ি। দ্য প্রোটেস্ট কন্টিনিউড নন স্টপ, গ্যাদারিং মোমেন্টাম ডে বাই ডে। প্রতিবাদ বিরামহীনভাবে চলতে থাকে এবং দিনে দিনে তা আরও জোরদার হয়ে ওঠে। এখন সহজভাবে ভেঙে বুঝি। কন্টিনিউড মানে চলতে থাকল, নন স্টপ মানে বিরামহীন, মানে একটুও না থেমে। গ্যাদারিং মোমেন্টাম, এই ফ্রেজটা ইম্পর্ট্যান্ট। মোমেন্টাম মানে গতিবেগ বা শক্তি। গ্যাদারিং মোমেন্টাম মানে দিনে দিনে আরও শক্তিশালী হওয়া, আরও গতি পাওয়া। যেমন পাহাড় থেকে গড়িয়ে পড়া পাথর নিচে নামতে নামতে আরও জোরে ছোটে, তেমনি প্রতিবাদটাও দিন দিন আরও তীব্র হচ্ছিল। ডে বাই ডে মানে দিনে দিনে। এবার নেক্সট সেন্টেন্সে যাই। ইট টার্নড ইন্টু আ মুভমেন্ট অ্যান্ড রিচড ইটস ক্লাইম্যাক্স ইন 1952। এটি একটি আন্দোলনের রূপ নেয় এবং 1952 সালে চরম পর্যায়ে পৌঁছায়। এখন ছোট অংশে বুঝি। টার্নড ইন্টু মানে রূপ নিল বা পরিণত হল, মানে যেটা শুরু হয়েছিল প্রতিবাদ হিসেবে সেটা এখন পুরো আন্দোলন হয়ে গেল। রিচড মানে পৌঁছালো। ক্লাইম্যাক্স মানে চরম পর্যায় বা সর্বোচ্চ পর্যায়। যেমন কোনো গল্প বা মুভির সবচেয়ে উত্তেজনাপূর্ণ মুহূর্তকে ক্লাইম্যাক্স বলে, তেমনি আন্দোলনের সবচেয়ে তীব্র মুহূর্তটা এলো 1952 সালে। লেখক এখানে দেখাচ্ছেন কিভাবে ঘটনাটা ধাপে ধাপে বড় হল। 1948-এ বীজ, তারপর প্রতিবাদের ঝড়, তারপর 1952-তে ক্লাইম্যাক্স। চলো এবার পরের সেন্টেন্সটা পড়ি।
The government outlawed all sorts of public meetings and rallies to stop it. আন্দোলন থামাতে সরকার সব ধরনের জনসভা ও মিছিল নিষিদ্ধ করে দেয়। এখন ভেঙে দেখি। আউটলড এই ইম্পর্টেন্ট। ল মানে আইন, আউট মানে বাইরে। আউটল মানে আইনের মাধ্যমে নিষিদ্ধ করা, মানে বেআইনি ঘোষণা করা। অল সর্টস অফ মানে সব ধরনের। র্যালিজ মানে মিছিল বা সমাবেশ। টু স্টপ ইট মানে এটা থামানোর জন্য, মানে আন্দোলন থামানোর জন্য। মানে ব্যাপারটা হলো সরকার ভয় পেয়ে গিয়েছিল, তাই তারা আইন করে মিটিং মিছিল সব বন্ধ করে দিল। কিন্তু এরপর কি হলো সেটাই প্যাসেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। Paragraph 5. The students of Dhaka University defied the law and brought out a peaceful protest procession on 21 February 1952. ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই আইন অমান্য করে 1952 সালের 21শে ফেব্রুয়ারি একটি শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল বের করে। এখন সেন্টেন্সটা ভেঙে বুঝি। ডিফাইড এই ওয়ার্ড খুব ইম্পর্ট্যান্ট। ডিফাই মানে অমান্য করা, মানে সাহস করে কোনো নিয়ম বা আদেশ না মানা। ছাত্ররা জানত মিছিল করা নিষিদ্ধ, তবুও তারা ভয় পায়নি। ব্রট আউট মানে বের করল। পিসফুল মানে শান্তিপূর্ণ। পিস মানে শান্তি, সেখান থেকে পিসফুল। প্রসেশন মানে মিছিল, মানে অনেক মানুষ একসাথে সারিবদ্ধভাবে হেঁটে যাওয়া। When the procession reached near Dhaka Medical College, the police opened fire on the students, killing Salam, Rafiq, Barkat, Safiur and Jabbar. মিছিলটি ঢাকা মেডিকেল কলেজের কাছে পৌঁছালে পুলিশ ছাত্রদের ওপর গুলি চালায়। এতে সালাম, রফিক, বরকত, সফিউর ও জব্বার নিহত হন। এখন ডিটেলে বুঝি। রিচড নিয়ার মানে কাছে পৌঁছালে। ওপেন ফায়ার এই ফ্রেজটা ইম্পর্টেন্ট। এখানে ফায়ার মানে আগুন না, ওপেন ফায়ার মানে গুলি চালানো শুরু করল। ইংলিশে গুলি চালানো বোঝাতে ওপেন ফায়ার বলা হয়। কিলিং মানে হত্যা করে, মানে গুলির ফলে মারা গেলেন। আর এই পাঁচটা নাম সালাম, রফিক, বরকত, সফিউর, জব্বার, এই নামগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। এরাই আমাদের ভাষা শহীদ। পরীক্ষায় এই নামগুলো নিয়ে প্রশ্ন আসে। ভাবো একবার, শুধু মায়ের ভাষায় কথা বলার অধিকারের জন্য এই মানুষগুলো জীবন দিয়ে দিলেন। Paragraph 6. As a result, there were mass protests all over the country, and the government had to declare Bangla as a state language. এর ফলে সারা দেশে গণপ্রতিবাদ শুরু হয় এবং সরকার বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করতে বাধ্য হয়। এখন ছোট অংশে বুঝি। অ্যাজ এ রেজাল্ট মানে ফলস্বরূপ বা এর ফলে, এটা একটা কানেক্টর, মানে আগের ঘটনার ফলাফল এখন বলা হবে। মাস মানে গণ বা ব্যাপক, মানে বিশাল সংখ্যক মানুষের। মাস প্রোটেস্টস মানে গণপ্রতিবাদ। হ্যাড টু এই ফ্রেজটা খেয়াল করো। হ্যাড টু মানে বাধ্য হল, মানে সরকার নিজের ইচ্ছায় মেনে নেয়নি, জনগণের চাপে বাধ্য হয়ে মেনে নিয়েছে। This kindled the sparks of independence movement of Bangladesh. এই ঘটনাই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের স্ফুলিঙ্গ জ্বালিয়ে দেয়। এখন ভেঙে দেখি। কিন্ডলড মানে জ্বালিয়ে দিল বা প্রজ্বলিত করল। স্পার্কস মানে স্ফুলিঙ্গ, মানে আগুনের ছোট ছোট ফুলকি। এখানে লেখক আবারও একটা সুন্দর মেটাফর ইউজ করেছেন। যেমন ছোট একটা স্ফুলিঙ্গ থেকে বিশাল আগুন জ্বলে ওঠে, তেমনি ভাষা আন্দোলন থেকেই জ্বলে উঠেছিল স্বাধীনতার আগুন। ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতা। ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট মানে স্বাধীনতা আন্দোলন। লেখক এখানে বুঝাতে চাচ্ছেন ভাষা আন্দোলন শুধু ভাষার লড়াই ছিল না। 1952 সালের এই আন্দোলনই বাঙালিকে প্রথম শিখিয়েছিল নিজের অধিকারের জন্য রুখে দাঁড়াতে। পরের ভিডিওতে আমরা এই প্যাসেজের ইম্পর্টেন্ট ভোক্যাবুলারি, এমসিকিউ অ্যান্ড শর্ট কোয়েশ্চেন্স সলভ করব। প্র্যাকটিস করার জন্য আদানিস্টের ওয়েবসাইটে চলে যাবে। ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে।